সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নদিয়া তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা। সোমবার রাতে নদিয়ার তেহট্টের নাজিরপুরের বাড়ি থেকে প্রায় ৩ কেজির ওপরে সোনা উদ্ধার হয় বলে সূত্র মারফত জানা যায়। প্রসঙ্গত, তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী ছিলেন এই টিনা ভৌমিক সাহা। গত লোকসভা নির্বাচনের আগে নদিয়ার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল সব্যসাচী দত্তকে। তখন থেকেই সব্যসাচী দত্তর সাথে ঘনিষ্ঠতা বাড়ে টিনার, গড়ে ওঠে পারিবারিক সম্পর্ক। নদিয়ার বেশ কিছু অনুষ্ঠানে তাকে একসাথে দেখা গিয়েছিল। রাজ্যে পালাবদলের পর বেশ কিছু অভিযোগ নিয়ে গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে। সব্যসাচীকে জিজ্ঞাসাবাদে সম্ভবত ওঠে টিনার নাম, আর সেই মতো সোমবার রাতে বিধাননগর থানার পুলিশ হানা দেয় টিনার গ্রামের বাড়িতে। মেলে প্রচুর পরিমাণ সোনা। যদিও পুলিশ সূত্রে এই বিষয়ে কিছু জানা যায়নি। তল্লাশির সময় টিনা ভৌমিক সাহা বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যে খবর উঠে আসছে যে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ টিনার বাড়ি থেকে, টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ সোনা, আর কি কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, প্রথমেই বলে রাখি যে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিল সব্যসাচী দত্ত, অর্থাৎ প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, এবং তার বাড়িতে যখন তদন্তকারীরা গিয়ে দেখে যে বিপুল পরিমাণ সোনার হদিশ পায় তারা, এবং বিভিন্ন রকম নথি দেখে কিন্তু তার কাছে সোনার গচ্ছিত রাখা আছে বলে তারা জানতে পারে। এবং এই কদিন জিজ্ঞাসাবাদের পর কিন্তু উঠে আসে নদিয়া জেলা পরিষদের যিনি সদস্যা, অর্থাৎ টিনা ভৌমিক সাহা, অর্থাৎ তার বাড়ি হচ্ছে নদিয়ার তেহট্ট থানা নাজিরপুর এলাকায় তার বাড়ি। এবং স্বাভাবিকভাবেই তিনি একটা সময় তৃণমূলের বঙ্গ জননীর নদিয়া জেলার সভানেত্রী ছিলেন। এবং তার সাথে বিগত দিনে যখন পর্যবেক্ষকের দায়িত্ব পায় সব্যসাচী দত্ত নদিয়া জেলার লোকসভা উপনির্বাচনে, তখন থেকে কিন্তু টিনার সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এবং সেই সূত্র ধরেই কিন্তু টিনার সাথে বেশ বিভিন্নভাবে তার যাতায়াত ছিল, অর্থাৎ টিনা কলকাতায় গেলেই কিন্তু তার সাথে দেখা করতেন, এবং একটা পারিবারিক মেলবন্ধন তার সাথে কিন্তু গড়ে ওঠে। এবং সেই সুবাদেই তার সাথে যখন এই ঘনিষ্ঠতা গড়ে ওঠে, এবং একদিকে যখন সব্যসাচীর এই সোনার হদিশ পায়, তখনই কিন্তু সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদে কিন্তু এই টিনার বাড়িতে যে গচ্ছিত সোনা রাখা আছে সেটা কিন্তু তদন্তকারীরা জানতে পারে। এবং সেই মোতাবেক গতকাল রাত্রে প্রায় আড়াইটে নাগাদ হানা দেয় এই তেহট্টের বাড়িতে, টিনার বাড়িতে। অর্থাৎ টিনা কিন্তু তখন বাড়িতে ছিলেন না। শুধু টিনার বাড়ি নয়, সেখানে কিন্তু তার বাপের বাড়িতেও কিন্তু হানা দিয়েছে তদন্তকারী এই যে পুলিশ অফিসার, বিধাননগর থানার পুলিশ। এবং সেখানে কিন্তু হানা দিয়ে ইতিমধ্যেই ৩ কেজির ওপরে বিভিন্ন রকম স্বর্ণালংকার, অর্থাৎ সোনার গহনা কিন্তু তারা উদ্ধার করেছে। এবং স্বাভাবিকভাবেই টিনার মা, তিনি কিন্তু জানিয়েছেন নগদ অর্থও কিন্তু তারা নিয়ে গেছে। এখনো পর্যন্ত নগদ অর্থ কত পরিমাণ পাওয়া গেছে সেইটা কিন্তু জানা যায়নি। এবং স্বাভাবিকভাবেই ৩ কেজির ওপর যে সোনা পাওয়া গেছে সেটা কিন্তু একেবারে নিশ্চিত। এবং এই সোনা টিনার কাছে গচ্ছিত রেখেছিল সব্যসাচী দত্ত, এমনটাই কিন্তু উঠে আসছে। এবং আরো সোনার হদিশ পেতে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা সব্যসাচীকে জিজ্ঞাসাবাদ করছে। এবং স্বাভাবিকভাবেই টিনাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এবং টিনা এই সোনার যে হদিশ পেয়েছে তার আগেই কিন্তু টিনা বেপাত্তা হয়ে যায় সেখান থেকে তার স্বামী এবং তার পুত্রকে নিয়ে। এখনো পর্যন্ত টিনার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে। এবং স্বাভাবিকভাবেই তার সাথে কিভাবে কি সূত্র ধরে যোগাযোগ, এবং কলকাতা থেকে নদিয়ায় এই সোনা, গচ্ছিত সোনা সব্যসাচী কার মাধ্যমে কিভাবে রেখেছে তা নিয়ে কিন্তু তদন্তকারীরা একেবারে বিস্ময় প্রকাশ করেছে। এবং এখনো পর্যন্ত যা পরিমাণ পাওয়া গেছে প্রায় ৩ কেজির উপর সোনা, এবং নদিয়া জেলা জুড়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু নদিয়া জেলা নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে কিভাবে তার সাথে এরকম ঘনিষ্ঠতা হলো, তাও একজন নদিয়া জেলা পরিষদের সভানেত্রী, নদিয়া জেলা পরিষদের একদম প্রাথমিক সদস্যা, তার সাথে কিভাবে যোগাযোগ হলো সব্যসাচী, এবং তার মাধ্যমে কিভাবে এত পরিমাণ সোনা এখানে রাখা হয়েছে তা নিয়ে কিন্তু তদন্তকারী যে বিধাননগর থানার পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ তোমাকে নিলয়। বিভিন্ন সূত্র মারফত শুনতে পেলাম যে রাজ্য পুলিশের বিভিন্ন অফিসার টিনা ভৌমিক সাহার বাড়িতে রেড করেছে, এবং রেড করে প্রায় আনুমানিক
3 কিলোর মতন সোনা পাওয়া গেছে এবং নগদ কিছু টাকা পাওয়া গেছে, এটা শোনা কথা। কিন্তু এই টিনা ভৌমিক সাহা জেলা পরিষদের সদস্য এবং যখন তৃণমূল ক্ষমতায় ছিল তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এবং যে আমরা যখন সব্যসাচী দত্তকে তার বাড়িতে যখন ধরে, তখন রাজ্য পুলিশের বিভিন্ন অফিসাররা বহু পরিমাণে সোনা পেয়েছিল। কিন্তু সেই বিধাননগরের অফিসাররাই কিন্তু আজ টিনা ভৌমিক সাহার বাড়িতে আসলেন, যে এসে যে সোনা পেলেন। এবং এইভাবে তার তদন্ত হচ্ছে এবং এর যে প্রকৃত তদন্ত হয়ে যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এটার জন্যই আমরা অপেক্ষা করছি।